আপনারা সকলে চেনেন, চলে এসেছে তাপস মালী মহাশয়, তিনার সঙ্গে আমার গান। তবে দেখেন, এক এক দিন এক একজন শিল্পীর সঙ্গে গান পড়ছে, কে যে কি বলবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নাই। আমাদের কিন্তু নির্ধারিত কথা থাকে না যে এই কথাটা বলবে, এই কথাটার পর এই কথাটা বলতে হবে, তাই না? তাই একটু ভয় হয়। মানে আজকে হচ্ছে বাঘের সঙ্গে লড়াই। এটা কোন বাঘ মনে মনে হয়তো ভাবতে পারে মাননীয় বাউল সেই আমাদের দাদা, মনে মনে ভাবতে পারে বাঘ, বাঘ কোথায় থাকে? বাঘ থাকে জঙ্গলে, বাঘ হয় পশু, কি তাই তো? কিন্তু না, বাঘ অনেক রকমের হয়। যে বাঘকে দেখলে ভয় হয়, হ্যাঁ পশু বাঘ, তাকে দেখলেও ভয় হয়। আর আজকে আমার জেনার সঙ্গে গান, যে বাঘের সঙ্গে গান, তিনাকে দেখেও আমার ভয় হচ্ছে। কিন্তু এটা জঙ্গলের বাঘ নয়, এটা কোনো ফরেস্টের বাঘ নয়। এই বাঘ হচ্ছে তত্ত্বের বাঘ। তত্ত্বের বাঘের সঙ্গে হবে আমার একটু সময় ধরে তত্ত্বের লড়াই। তত্ত্ব কথা আমার একদম জানা নাই, শুধুমাত্র একটা শিল্পীর সঙ্গে থাকতে হয়, তাই আমার দাঁড়ানো। তাই আমি যাহা কিছু বলি না কেন, যদি ভুল বলে থাকি, ভুলগুলোকে সকলে মিলে চরণ পূজার ফুল করে এই স্বপ্নাদাসীকে নিজ গুণে ক্ষমা করে দেবে। বাউল করতে গেলে যে জ্ঞানটুকুর দরকার, বিদ্যাটুকুর দরকার, সেই সমস্ত আমার মধ্যে নেই। তবু এত বড় একজন মহাজনের সঙ্গে গান গাওয়া, তার শ্রীচরণে আমি প্রণাম জানাই। মন্দগুলো ফেলে দিয়ে ভালোগুলো যেন গ্রহণ করে আমার এই দাদা বাবুকে, তাই বলতে চাই। আজকের পালা প্রসঙ্গ কি? পালার বিষয়বস্তু হচ্ছে একদিকে লালন ফকির, মানে লালন, লালনের অনেক গান রয়েছে, বিভিন্ন শিল্পীরা লালন গীতি গায়। একদিকে হচ্ছে লালন, আর আরেক দিকে হচ্ছে তার গুরু সিরাত সাই। এই পালা প্রসঙ্গটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। বাবারা মায়েরা কি বলেন? এই পালাটি হবে কি? এতদিন আপনারা অনেক বাউল শুনেছেন, এটা হচ্ছে পুরনো প্যান্ডেল, অনেক গান শুনেছেন, অনেক তত্ত্বকথা শুনেছেন, অনেক শিল্পীরা এসে গান পরিবেশন করে গেছে। এরকম কোথাও হয়নি যে গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করে। আমরা এতদিন দেখে এসেছি শিষ্যরাই কিন্তু গুরুর কাছে জিজ্ঞাসা করে যে বলো গুরু ধন, কি তাই তো? গুরুর কাছে জিজ্ঞাসা কি? যে দেহ তত্ত্ব এমন উল্টা দেশ গো গুরু কোন জায়গায় আছে, ঊর্ধ্ব পথে হেঁটো মুন্ডে যে দেশে লোক বাস করতেছে। এটা কোথায়, কার কাছে জিজ্ঞাসা? এটা শিষ্য হয়ে গুরুর কাছে জিজ্ঞাসা হয়। কিন্তু আজকে একটু উলট পালট, মানে উল্টে দিলাম, উল্টো ভাষা, উল্টো কথা, উল্টো দিকে চলতে চাই। পা ছেড়ে মাথা দিয়ে হেঁটে যাওয়া যায় নাকি, এটা আমি একটু পরীক্ষা করতে চাই। মানে আজকে শিষ্য আর গুরুর কাছে জিজ্ঞাসা করবে না, আজকে গুরু শিষ্যের কাছে জিজ্ঞাসা করবে। দেখি শিষ্য কত বড় হয়েছে, দেখি শিষ্য কেমন জেনেছে, কেমন গুরুর কাছ থেকে আদায় করতে পেরেছে। এই নিয়ে হচ্ছে আমাদের লড়াই। তবে বাবারা মায়েরা কি বলেন, পালাটা শুরু করব কি? হবে? আচ্ছা, অনুমতি পেয়ে গেছি, তাই পালার দিকে চলে যাব। প্রথম আমার গানের গুরু তত্ত্বগুরু বাউল রামচরণ গোসাই, তার চরণে প্রণাম জানাই, এবং জন্মদাতা মাতা পিতা তার চরণে প্রণাম রেখে, দীক্ষাগুরু এবং আপনাদের সকলের চরণে প্রণাম রেখে আমি শুরু করতে চলেছি আমার তরজা বাউল অনুষ্ঠান। যেহেতু আমি প্রথমবারে দাঁড়িয়েছি, তাই আমাকে কিন্তু একটা সাইডে যেতেই হবে। তাই যেহেতু প্রথমবারে প্রথম আসর আমি পেয়েছি, তাহলে আমার মন মতো ভূমিকাই তো আমি নেব নাকি? প্রত্যেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতে যদি যে শিল্পীর সঙ্গে গান হোক না কেন, আমি কি করি জানেন? আমি ছোটর ভূমিকাটা বেছে নিই, আর বড়র ভূমিকাটা সেই সরকারকে কিংবা সেই সরকারনিকে আমি দিয়ে দিই। কিন্তু আজকে মনে মনে করলাম, ভাবো না, আজকে আমি আর ছোট হব না, আমি হতে চাই বড়, বড়র ভূমিকা গ্রহণ করতে চাই। এতদিন তো শিষ্য হয়েই থেকেছি, দেখি একটু গুরু হয়ে কি কেমন আনন্দ পাওয়া যায়। তাই আজকে আমি গুরু, আমি হচ্ছি সিরাত সাই। আর আমার বিপক্ষে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানীগুণী একজন শিল্পী, মাননীয় বাউল তাপস মালী মহাশয়, তিনাকে আমি শিষ্যর ভূমিকায় রেখে যাই, মানে লালন। তাহলে তাকে বানালাম লালন,
আর আমি হলাম মানে লালু, সে হচ্ছে লালু আর আমি হচ্ছি সিরাজ সাই। এই হয়ে তাহার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, যশোর জেলা আর হরিশপুর আমার ধাম, সেই জায়গা থেকে শুরু করতে চলেছি পালা। ভূমিকাতে আমি গুরু গো, এই ভূমিকাতে আজকে আমি গুরু হয়ে সভাতে দাঁড়া আমার বিপক্ষেতে আমার শিষ্য, আমার বিপক্ষেতে আমার শিষ্য, মানে শিষ্য বলা চলে না, এখনো তো আর আমাকে গুরু ধরে নাই, তাই না? বিপক্ষেতে লালন আমি দেখিবারে পায় গো, ভূমিকাতে সিরাজ সাই। ভূমিকাতে আমি সিরাজ সাই হয়ে এই সভাতে দাঁড়াই আর আমার বিপক্ষেতে লালন আমি সম্মুখে দেখিবারে পাই। হঠাৎ করে একদিন ওই না লালু আমার বাড়িতে এলো, সেইখানেতে তাহার শোনে কি কথা হলো, সিরাজ সাই তিনি কি করেন, জমিদাররা যে পালকিতে করে এখান থেকে ওখানে যায়, এই জায়গা থেকে ও জায়গায় যায়, সেই পালকি বহন করে সিরাজ সাই। হঠাৎ করে আমি একদিন বারান্দার মধ্যে বসে আছি আমার নিজ ধামে নিজ গৃহে, হঠাৎ করে আমি দেখতে পাই লালন আমার গৃহে এসেছে, এসে বলছে, হে সিরাজ সাই, আপনাকে আমি গুরু বানাতে চাই। এমত কথা শুনিয়া আমি ভাবিলাম তাই, হিন্দু হয়ে মুসলমানের কাছে এসে ইসলাম ধর্মে আসিতে যে চাই গো, আমি বললাম আমি সিরাজ সাই, আমার বাড়িতে তুমি এসেছো, আচ্ছা তুমি তো মুসলমান নও, আমি জানি তুমি হিন্দু, তোমার নাম হচ্ছে লালু, তারপর তোমাকে সবাই বলে লালন, কি তাই তো? কিন্তু অরিজিনাল তোমার নাম হচ্ছে লালু। আচ্ছা বলো বলো, তুমি যে আমাকে গুরু বলে দায় দেবে, গুরু হিসাবে আমাকে গ্রহণ করতে চাও, তুমি যে আমার শিষ্য হবে, তোমার কাছে তো আমার কিছু জানার ইচ্ছে আছে নাকি? জেনে শুনে তারপর তো শিষ্য বানাবো। তাহলে তোমার কাছে প্রথম নম্বরে আমার জিজ্ঞাসা, বলো বলো হে লালু, বলোই আমার ঠাই। তোমার কাছে আমি একটি কথা জানতে চাই। কি জানতে চাই? তুমি হিন্দু হয়ে সনাতন ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম কেন করতে চাও গ্রহণ? হিন্দু সনাতন ধর্মে কি এমনটা নাই যেটা হিন্দু সনাতন ধর্মে কম পাও, ইসলাম ধর্মে হয়তো বেশি আছে, আমি তোমারে জানাই। যার জন্য তুমি হিন্দু সনাতন ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম ধর্মে আসতে চাচ্ছ, বলো 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 লালু, বলো আমার ঠাই। এটা প্রথমবারে তোমার কাছে আমার ওই না রইল জিজ্ঞাসা, তুমি এসে মনের ভাবে করিবে পুরো।
ব্যাপারটা কোন জায়গায়? মুসলমান তাদের কি করতে হয়? সুন্নত দিতে হয়। তাহলে তোমাকে সুন্নত তো দেওয়া যাবে না। বুড়া পাঠা কখনো খাসি করা যায়? যখন পাঠা ছোট থাকে তখন খাসি করা যায়। আচ্ছা, বড় যখন পাঠা হয় তখন কি খাসি করা যায়? তাই তোমার কথা শুনে মনে পায় হাসি। বুড়া পাঠা কখনো হয় না খাসি, তোমার ওইটা জানা নাই? হ্যাঁ, তুমি যে এখানে এসেছো, আমার এই ইসলাম ধর্ম যদি তুমি করো ধারো, তাহলে তোমাকে সুন্নত দিতে হবে। সুন্নতটা কেমন করে হবে? তোমার কাছে রইল জিজ্ঞাসন। আরো কথা তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আর বাপের বেটার মতো জবাব সবাই যেন পাইব। হিন্দু সনাতন ধর্মে আছে, মানুষ যদি মরে যায়, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, সনাতন ধর্মে কি নিয়ম রয়? মানুষটা যখন মরে যায় তখন তাকে পুড়িয়ে ফেলা হয়, তারপর কি করে? শ্রাদ্ধ পিণ্ড দেয়। কিন্তু হে লালু, হে লালু, আমি তোমার কাছে জানতে চাই, তোমার নাকি আগেই শ্রাদ্ধ পিণ্ড হয়ে গেছে? তুমি কেমন সনাতন ধর্মের মানুষ? আমি তো জানি মরলে পরে শ্রাদ্ধ হয়, তুমি তো বেঁচে আছো, তাহলে কেমন করে তোমার শ্রাদ্ধ পিণ্ড হলো? সেই কথাটা খুলে বলো, এই সভাতে ভালো, নইলে একদম সারাসারি নাই, শিষ্য হওয়াটা একদম ঘুচিয়ে দেব। তারপরে তোমার কাছে আমি জানতে চাই, স্বামী যখন মরে যায়, শোনো গো সবাই, স্বামী যখন মরে যায় তখন সে বিধবা বেশ ধারণ করে। তাহলে তোমার কাছে জানতে চাই, ও লালু, তোমার যে স্ত্রী, তুমি বেঁচে থাকতেই সে বিধবা বেশ ধারণ করে ঘুরে ফিরে বেড়ায়, সত্য কথা কও প্রকাশী, তোমারে জিজ্ঞাসি, কেন তুমি বেঁচে থাকতে তোমার স্ত্রী বিধবা বেশ ধরলো? কেন তুমি বেঁচে থাকতে শ্রাদ্ধ পিণ্ড তোমার হলো? কিসের কারণ? তুমি এমন কি অপকর্ম করলে, এমন কি খারাপ কাজ করলে? আমি বলতে চাই, এখন কেউ যদি বাবা মরে গেলে মাথা মুন্ডন করে, কি তাই তো? বাবা মরে গেলে, মা মরে গেলে মাথা মুন্ডন করে, বোঝা যায় যে তার বাবা মারা গেছে। আর যদি দেখেন যে বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, তবুও মাথা মুন্ডন করে পাড়ার মধ্যে ঘোরায়, গ্রামের মধ্যে ঘোরায়, তাহলে বুঝতে পারবেন সে কোনো অপকর্ম করেছে। কি ঠিক বললাম তো? হয়তো কোনো অপকর্ম করেছে, যার জন্য বাবা মা বেঁচে থাকতেও মাথা মুন্ডন করে পাড়ার মধ্যে ঘোরাচ্ছে। তাহলে তুমি কি করেছো যার জন্য তোমার মরার আগেই তোমার শ্রাদ্ধ পিণ্ড হয়ে গেছে? তোমার যে বউ, তোমার যে অর্ধাঙ্গিনী, তোমার যে প্রাণ প্রিয়সী, সে কিনা বিধবা বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, জবাব যেন পাই আমি মনেরই মতন, আর জবাব না পেলে ওগো ছাড়া ছাড়ি নাই। তোমার কাছে এই পর্যন্ত জিজ্ঞাসা জানাই, আর এই পর্যন্ত গরি খান্ত রাধা কান্তেশ্বরী চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি। ভূমিকা যদিও ইসলাম তত্ত্ব নিয়ে আলোচনা, ইসলামের দিকে আমাকে সাইডটা বেছে নিতে হয়েছে, তবুও এটা যেহেতু ধর্মীয় একটা অনুষ্ঠান, তাই হরিটাই থাকবে, তাই না? সকলে মিলে হরি বলি বলবো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সমবেত আমার বাউল পিপাসী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মা সকল, বাবা সকল, কাছের দূরের আগত অনাগত, মঞ্চে শিল্পী এবং সহশিল্পী উপবিষ্ট সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি শুরু করি আজকে শেষবা বিদায় রজনী বাউলের অনুষ্ঠান। এই 7-8 দিন ব্যাপী যে মিলন মেলার আয়োজন করেছিলেন
আর একটু কয়েক ঘন্টা বাদেই প্রভাত হলে পরেই মিলন মেলা মধুময় বৃন্দাবন ভেঙে যাবে, যাবার পালা। তো গান সম্পর্কে আমার জ্ঞান নেই বাবা, যা হবে ভুলগুলো আপনাদের চরণ পূজার ফুল করে অধমকে একটু আপনাদের রাঙা রাতুল চরণে একটু ঠাঁই দেবেন, এই আশা নিয়ে দাঁড়িয়েছি। যেজন বলে আমি সব জানি, আমার প্রভু বলে তাকে আমি পশুর মধ্যে গণি। কাজেই আমি কিচ্ছু জানি না মা, আপনারাই আমাকে বলাবেন, আপনারাই চলাবেন। একটা পুতুল নাচের মাস্টার যেমন বিনা সুতোই, আমরা বিনা সুতার পুতুল, উনি সুতো দিয়ে নাচাই, যেদিকে খুশি খেয়াল খুশি। আমরা বিনা সুতার পুতুল, তিনি যেমন আমাকে নাচায়, যেমন চলায়, তেমনি চলি বলি। গুরু মোর তরণী সেন মহন্ত, তার চরণে প্রণাম জানাই শত শত। হে গুরু, তুমি আমার কথা ধরো, এসে আমার হৃদয়টাই নবদ্বীপ গড়ো। তোমার কীর্তন তুমি করো, বসে শুনুক ভক্তগণ। তুমি আমার কথা নিবা আজকে আসরে, তুমি আমার হওয়া, আমার হয়ে আমার মুখে কথা কবা, এই রইল আমার আত্মনিবেদন। আমার বিপক্ষের ভাবুক যিনি, অতীব অতীব গুণের গুণী তিনি। মাননীয়া কোচবিহার থেকে এসেছেন মাননীয়া স্বপ্না দাসী। আজকে ভূমিকায় তিনি হয়েছে আমার শিরাশাই গুরু, আমার শিরাশাই গুরু, মনোবাসনা কল্প তরু গুরু। তুমি আমার কথা ধরো, আমার হৃদয়টাই তুমি নবদ্বীপ করো। তোমার কথা, তোমার কীর্তন তুমি এসে করো, বসে শুনবে ভক্তগণ। আজকে এই মহৎ দুইজন মহামানবের জীবনী, যার গান আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই আমাদের বাউল সম্রাট যিনি, দুইজন, একজন শিরাশাই আর একজন লালন ফকির, তারই জীবনী নিয়ে আজকে আলোচনা করতে হবে। আমার শিরাশাই গুরু ডেকে জিজ্ঞাসা করে, লালু কি পেলে আমার মধ্যে? আমি একজন জাতিতে ইসলাম ধর্মের লোক, আমার পেশা, আমি একজন পালকি বাহক, সমাজে নিম্নতম শ্রেণীর কাজ করি, আমি দিনমজুর যাকে বলে। কি পেলে আমার মধ্যে, কি গুণ আছে? খুলে বলি, তোর কাছে কি স্বাদ পেয়ে দেহ মন প্রাণ আমার কাছে করতে চাস দান? তোর গীতাতে বলেছে, তোর কৃষ্ণ বিশ্বপিতা, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম যদি ছোটও হয়, নিজের ধর্ম যদি পালন করতে গিয়ে তোর জীবনটাও চলে যায়, তবু তোর ধর্ম তোর কাছে বড়। বলতো লালন, কেন স্বধর্ম দিয়ে জলাঞ্জলি পরার ধর্মের সঙ্গে করতে চাস মিতালি? কারণটা কি? কি অপরাধ করলো তোর ধর্ম, তোর জাতি, তোর স্বজন? কেন সকলকে ভুলে তুই আসতে চাস আমার কুলে? কারণটা কি জানতে চাই। 2 নাম্বার জিজ্ঞাসা, তোর কথা শুনে পাই হাসি, বুড়া ফাটা করা যায় না খাসি। লালন, একটা পাঁঠার বাচ্চাকে 1 মাসে যখন বয়স কষি, তখনই তাকে খাসি করতে হয়। তোর বয়স তো এখন 25-26 বৎসর। কাজেই তোর কাছে বলতে চাই, আমার ধর্মে আসতে গেলে তোকে খতনা নিতে হবে, অর্থাৎ সুন্নত দিতে হবে। বলো তোকে সুন্নত দেব কমন করে, কোন জায়গায়? আসবো গুরুদেব সেই জায়গায়। হ্যাঁ, তোমার মাথা ব্রেন শর্ট হয়েছে, সেই জায়গায় আসবো একটু পরে। তারপরে বলে, তোর হিন্দু সনাতন ধর্মের মধ্যে একটা মানুষ মারা গেলে 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন পর শ্রাদ্ধ করে শুদ্ধ হয়। হেরে লালন, বেঁচে থাকতেই তোর সম্মুখে তোর শ্রাদ্ধ করলো, পিণ্ড দিল, সেই পিণ্ড তুই নিজে খেলি। তুই কি ভুলে গেলি কি অপরাধ করেছিলি? কেনই বা তোর সম্মুখে তোর শ্রাদ্ধ করলো? জলজান্ত মানুষটি দাঁড়িয়ে আছে। খুলে বলি, তোর কাছে
একটু তোর কাছে শুনতে চাই, কি এমন মহা পাপের পাপী তুই? আর তুই বেঁচে থাকতে তোর বউ কেন বিধবার পোশাক পরে জীবনযাপন করে? একটা নারীর জীবনের স্বামী কত দামি, তার জীবনের সকাল্লাটুকু তুই কেড়ে নিলি কেন? কেন তাকে অকালে বৈধর্মের পোশাক পরালি? ভালো করে একটু আলোচনা করবি সবাই। আজকে তাপসমালী নাম বাদ দিলাম, 3 ঘন্টার জন্য লালন ফকির হয়ে গেলাম। আমি লালন ফকির নয়, তার পক্ষের উকিল হয়ে তার কিছু কথাগুলো সমাধান করবার চেষ্টা করব। একটা গান গাই, তারপরে শুরু করছি আজকের এই আলোচনার বিষয়। আমার গুরুর চরণে একটা ভক্তি গীতি দিয়েই শুরু করি, গুরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করি গান। তুমি গুরু কল্পতরু, শিরার সাই তুমি গুরুই আমার কল্পতরু, আমার অন্তর্যামী ভগবান, তুমি গুরুই আমার কল্পতরু। আমায় অকুল হইতে তোলো কুলে, আমায় অকুল হইতে গুরু তোলো কুলে, এই মুশকিলে করো আসান। তুমি গুরু কল্পতরু, অন্তর্যামী ভগবান, তুমি গুরু কল্পতরু। আমায় অকুল হইতে তোলো কুলে, অকুল হইতে তোলো কুলে, মুশকিলে করো আসান। তুমি গুরু কল্পতরু, আমার অন্তর্যামী ভগবান, তুমি গুরু কল্পতরু। একবারে জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দ, হরি বল হরি বল। তুমি হে অনাদির আদি, তুমি জীবে তুমি জীবের গতি তুমি হে নদী রাদি, ওগো তুমি জীবে গতিবিধি, তরাইতে
ভবব্যাধি নাম ঔষধি করো দান। তুমি গুরু কল্পতরু আমার অন্তর্যামী ভগবান, তুমি গুরু কল্পতরু। দরদে দরদি তুমি গুরুচাঁদ গোসাই, তুমি ছাড়া এ জীবনে আমার বান্ধব কেহ নাই। দরদের দরদি তুমি আমার গুরুচাঁদ গোসাই, তুমি ছাড়া এ জীবনে আমার বান্ধব কেহ না। এখন দিনহীন দাস রাধে শ্যামে, দিনহীন দাস রাধে শ্যামে ওই চরণ দিও স্থান। তুমি গুরু কল্পতরু আমার অন্তর্যামী ভগবান, তুমি গুরু কল্পতরু আমায় অকুল হইতে তোলকুলে, অকুল হইতে তোলকুলে মুশকিলে করো আসান। তুমি গুরু কল্পতরু অন্তর্যামী ভগবান, তুমি গুরু কল্পতরু অন্তর্যামী ভগবান, তুমি গুরু আমার কল্পতরু। ভূমিকায় আমি লালন হয়ে সভাতে দাঁড়াই, আমার বিপক্ষে আমার গুরুদেব শিরাশাই তার চরণে আমার প্রণতি জানাই। তখন অবিভক্ত বাংলা ছিল, এই যে বাংলাদেশ আর ভারত মাঝখানে একটা তারাকাটার বর্ডার, এইটা তখন ছিল না। অবিভক্ত বাংলা। লালনের বাড়ি কোথায়? সেউদিয়া, কুমারখালী, কুষ্টিয়া জেলায় সেউদিয়াতে লালন ফকিরের বাড়ি। এই লালন বসে শুনুন ভক্তবিন্দু জনা। একদিন লালন ছোটবেলা থেকেই খুব সঙ্গীত প্রিয় ছিল। ছোটবেলায় 11-12 বছর বয়সে হঠাৎ করে লালন একদিন বাড়ি ছেড়ে সেই গ্রামে এসেছিল কবির দল।
কবি গান শুনে কবির দলের যে মালিক তার কাছে গিয়ে না প্রস্তাব জানালো, কাকু আমার কথা নেবেন, আপনার কবি দলে আমাকে একটু নেবেন। হ্যাঁ রে, তুই কি করবি আমার কবি দলে? বলছে আপনার যে পোটলা পাটলি বোঝা আছে এগুলো আমি ঢোলাই করে দেব। দলের মালিক চিন্তা করলো একজন লোকের দরকার। হঠাৎ করেই একদিন নিরুদ্দেশ হয়ে গেল লালু। দীর্ঘদিন ঘুরে ঘুরে লালু যখন ফিরে এলো বাড়ি, লালুর মা লালুকে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে আমার ছেলে এতদিন কোথায় ছিলিস মাকে ফেলে। পাড়ার লোকজনরা বুড়ো বুড়িরা বলছে লালুর মা এইভাবে হবে না, লালুকে বিয়ে দিয়ে দাও তাহলে সংসারই হবে। লালুকে বিয়ে দিয়ে দিল, স্ত্রীর নাম গোলাপী, সংসার করে তাই। একদিন বসে শুনুন ঘটনা ভক্তবিন্দু জনা, কি ঘটনা ঘটে গেল তাই। একদিন পাড়ার বুড়ো বুড়িরা প্রতিদিন সন্ধ্যেবেলা হলে হরি মণ্ডপে বসে বুড়ো বুড়িরা খোল করতাল বাজিয়ে কীর্তন করে। সেই দিন সমস্ত বুড়ো বুড়িরা এক জায়গায় একটা মিটিং ডাকলো, কি আর কয়দিন বা বাঁচি, আর ভাবে কয়দিন আছি, চলো মনে বড় পিপাসা ইচ্ছা জেগেছে, তাই আমরা একটু উড়িষ্যা জগন্নাথ ধামে জগন্নাথ দর্শন করতে চাই। লালু এই কথা শুনে ফেলল। শোনার পরে পাড়ার বুড়ো বুড়িদেরকে গিয়ে বলল, ও দাদু দিদিমা আমার কথা নেবেন, আমাকে একটু আপনাদের সঙ্গে জগন্নাথ দর্শনে নেবেন। কই না রে, তুই জগন্নাথ আমাদের সঙ্গে গিয়ে কি করবি? লালু বলছে নেও না একটু, তোমরা রাস্তা পায়ে হেঁটে যাবে এত দূর, তোমাদের তো অনেক বোঝা বয়ে নিয়ে যেতে হবে দাদু। আমার সঙ্গে আমার বন্ধু নিতাইকে নেব, আমরা দুইজন মিলে সমস্ত বোঝা তোমাদেরকে বহন করে উড়িষ্যায় নিয়ে যাব। বুড়ো বুড়িরা রাজি হয়ে গেল, ঠিক আছে। রথের আগেই শুভ দিন দেখে গো ওই লালুকে নিয়ে বুড়ো বুড়িরা বিদায় দিল বটে তাই। ওই সেউদিয়া থেকে পায়ে হেঁটে উড়িষ্যাতে তারা জগন্নাথ দর্শনে যায়। মুর্শিদাবাদের আগে রাঙামাটি নামে একটা জায়গা আছে, ওই জায়গায় এসে ওই দিন বুড়ো বুড়িরা ওখানে তাঁবু টাঙালো, রাত্রিটা ওখানে যাপন করে পরিশ্রম করেছে, অনেক পায়ে হেঁটে এসেছে পরিশ্রম করে, রাত্রিটা সেখানে যাপন করে পরের দিন সকালবেলা তারা আবার জগন্নাথ ধামে বেরিয়ে যাবে উদ্দেশ্যে। সেই রাত্রিবেলা বুড়ো বুড়িরা খেয়ে দিয়ে সকলেই নিতাই লালু সকলেই গিয়ে যখন যার যার বিছানায় ঘুমিয়ে পড়ল, ভাগ্যের কি পরিহাস দেখুন, নিয়তির কি নিষ্ঠুর লেখা। রাতের মধ্যে লালুর গায়ে প্রচন্ড জ্বর এলো, গায়ে গুটি বসন্ত ছোট ছোট বসন্ত জল ফোঁসা বের হয়ে গেছে। পরের দিন সকালবেলা লালুকে ডাকছে, লালু এ লালু তাড়াতাড়ি করে ওঠ, চল যেতে হবে অনেক দূর। কিন্তু লালু উঠতে পারছে না। কাছে গিয়ে দেখে লালুর প্রচন্ড জ্বর, গায়ে জল ফোঁসা বের হয়ে গেছে। বুড়ো বুড়িরা চিন্তা করলো এই অবস্থায় ছেলেটাকে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না, আজকের দিনটা থেকে যায়। যত সময় বাড়ছে তত জল ফোঁসাগুলো আরো বড় আকার ভয়াবহ রূপ ধারণ করছে। লালুর জ্বর এমন প্রচন্ড বেড়ে গেল, লালুর কোনো আর জ্ঞান নাই, মুখে কোনো কথা নাই, যেন একটা মরা ব্যক্তি পড়ে আছে বিছানায়। বুড়ো বুড়িরা চিন্তা করলো কি এক ঝামেলায় পড়ে গেলাম। লালু সেই রাত্রিটাও চলে গেল, এত বড় বড় আকারের জল ফোঁসা তার গায়ে বের হয়েছে।
পরের দিন সকালবেলা বুড়ো বুড়িরা বলল, নিতাই আমরা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হলাম, লালু যদি ভালো হয় তোরা তাকে নিয়ে পরে আসিস। এই কথা বলে বুড়ো বুড়িরা উড়িষ্যার দিকে রওনা দিল। বন্ধুকে নিয়ে মনের দুঃখে লালুর মুখে কোনো কথা নাই, নাকে নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না। ও বাবা, তখনকার দিনে এই গুটি বসন্ত রোগ একটা ছোঁয়াচে ব্যারাম ছিল। গ্রামের লোকেরা জুটে এসে বলছে, এই ছেলে, একে এইভাবে গ্রামে ফেলে রাখা যাবে না, গোটা গ্রাম ছেয়ে যাবে। শোন, এ তো মরেই গেছে, তো আর বাঁচবে না, এ মরে গেছে, বাঁচবে না। এক কাজ করি, পাড়ার লোকজনরা মিলে একটা কলার গাছ কেটে এনে কলার ভেলা বানিয়ে দিল। লালুকে কলার ভেলায় শুয়ে নিতাই চোখের জলে বন্ধুকে শেষ বিদায় দিয়ে দিল। জগন্নাথে আর যাওয়া হলো না। লালুর কোনো কথা নাই, বার্তা নাই, যেন একটা মরা ব্যক্তি শুয়ে আছে। নিতাই চোখের জলে মনের কষ্ট মনে চেপে রেখে লালুকে কলার ভেলায় শুয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। লালু আর গেল না, নিতাই আর গেল না উড়িষ্যায় জগন্নাথে। যার সঙ্গে এসেছি সেই আজকে আমার কাছে নেই, আমার প্রাণের প্রিয় বন্ধু। আমি এখন লালুর মাকে গিয়ে, লালুর বউকে গিয়ে কি জবাব দেব? বন্ধু হারার ব্যথা বুকে নিয়ে সজল চক্ষে স্বদেশের দিকে রওনা দিল নিতাই। নিতাই বাড়িতে পৌঁছে গিয়ে লালুর মাকে, বউকে ডেকে বলছে, মা গো, তোমার ছেলে আর বেঁচে নাই, মারা গেছে। যখনই এই খবর মায়ের কানে গিয়ে পৌঁছালো যে না, লালু মরে গেছে, আর বেঁচে নাই, পাগলি নিয়ে মা উঠোনে পড়ে হাউ হাউ করে চিৎকার করে কাঁদছে। সদ্য যুবতী স্ত্রী স্বামী হারার ব্যথা, শোক, দুঃখ বুকের মধ্যে নিয়ে কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে। এইদিকে লালুর দেহটা ভাসতে ভাসতে মা গঙ্গার জলের ঢের আঘাতে আঘাতে জলফোঁসাগুলো একটু কমতে শুরু করেছে। পাখির মতন ক্ষীণ আওয়াজ গলা দিয়ে বের হচ্ছে। নদী দিয়ে ভেসে চলেছে একা নিরুদ্দেশের যাত্রী, জানে না সে আজকে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাবে। একা একা আজকে সে ভেসে চলেছে। এমন সময় ঘাটে রাবেয়া বিবি স্নান করতে এলো তার সখীদেরকে নিয়ে। দেখে একজন সাপে কাটা রোগী মনে হয় ভেসে যাচ্ছে। কলার ভেলাতে করে সাপে কাটা রোগীকে ভাসিয়ে দেওয়া হতো। রাবেয়া বিবি তাড়াতাড়ি করে জলে নেমে গিয়ে দেখে না, মরে নাই, বেঁচে আছে, প্রাণ আছে। তাড়াতাড়ি করে ডাঙায় তুলে এনে দেখলো না, প্রাণ আছে। এ তো সাপে কাটা রোগী নয়, গুটি বসন্ত রোগের রোগী। একে তাড়াতাড়ি করে রাবেয়া বিবি বাড়ি নিয়ে গেল। বাড়িয়ে নিয়ে গিয়ে সুন্দর সেবা যত্ন শুশ্রূষা করবার পরে লালু কিন্তু এখনো ভালো হয়ে গেছে, গুটি বসন্ত আর নাই, জীবনে ফিরে পেয়েছে। কয়েকদিন বাদে যেই দিন শ্রাদ্ধ হবে বাড়িতে, লালু রাবেয়া বিবিকে বলল, মা, তোমার ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবো না মা। আজকে তুমি যদি আমাকে জীবন না দিতে, আমার সেবা যদি তুমি না করতে, আমি হয়তো এই পুনর্বার পৃথিবীর আলো বাতাস দর্শন করতে পারতাম না। মাগো, তোমার ঋণ আমি জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবো না মা, তুমি আমার কথা নাও। তবে আমারও তো গর্ভধারিণী মা আছে, তিনি খবর পেয়েছে, আমার জন্য কত চিন্তা করছে, কত কাঁদছে। ও মা, তুমি একবার আমাকে বিদায় দাও, আমি আমার স্বদেশে আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। রাবেয়া বিবির চরণে প্রণাম করে তার কাছ থেকে বিদায় নিয়ে লালন ছুটল তার বাড়ির পথে। এইদিকে সেই দিন বাড়িতে হচ্ছে শ্রাদ্ধ। ব্রাহ্মণ সমাজ, তখন ব্রাহ্মণ্যবাদ ছিল,
ব্রাহ্মণদের কঠোর শাসন ব্যবস্থা। ব্রাহ্মণেরা লালুর বাড়িতে এসে কলার ঢোঙা কেটে শ্রাদ্ধ করছে। এমন সময় লালু গিয়ে বাড়িতে দাঁড়ালো। বলুন, এমন ঘটনা যদি কারো সম্মুখে ঘটে, যখনই লালু গিয়ে দাঁড়ালো সম্মুখে, দেখে বাড়িতে এত ভিড় কেন, দেখে ব্রাহ্মণ শ্রাদ্ধ করছে। ওমা, নিজের ছেলেকে দেখে মা চিনতে পারবে না। যখনই লালু এসেছে দেখেছে, লালু রুমা পাগলের মতো ছুটে চলেছে লালু লালু বলে চিৎকার করতে। ব্রাহ্মণেরা বলছে, এই লালু রুমা দাঁড়াও, এটা লালু নয়। ব্রাহ্মণদের দেখেছেন কেমন কঠোর দুর্নীতি শাসন ব্যবস্থা। এই লালু রুমা, এইটা তোমার লালু নয়, এটা লালুর প্রেতাত্মা, লালুর ভূতাত্মা। আজকে লালুর পিণ্ড হচ্ছে, শ্রাদ্ধ করা হচ্ছে। লালুর পিণ্ড খাবার জন্যে লালুর প্রেতাত্মা এসেছে। কিন্তু ব্রাহ্মণদের কঠোর অত্যাচারে শাসন ব্যবস্থায় নীরবে সহ্য করছে। মা চোখ দিয়ে জল পড়ছে, স্ত্রী কেঁদে কেঁদে উঠোনে গড়াগড়ি যাচ্ছে, যেতে পারছে না স্বামীর কাছে। মা গিয়ে জড়িয়ে ধরতে পারছে না ছেলেকে, জেনে শুনেও। ব্রাহ্মণেরা বলছে, এই লালুর ভূতাত্মা, পিণ্ড খেতে এসেছিস? লালু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি বেঁচে আছি আমার সম্মুখে। আহারে, কি কঠোর শাসন ব্যবস্থা, কি মানুষের ধর্ম। একটা জলজন্ত মানুষ বেঁচে আছে, তার সম্মুখে তার শ্রাদ্ধ। কে বুঝাবে এই কথা কাকে? এই লালু, এই লালুর ভূতাত্মা, এই যে নে পিণ্ড খা, পিণ্ড খেয়ে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যা। ব্রাহ্মণেরা জোর করে লালুর হাতে পিণ্ড দিল। পিণ্ড দিয়ে লালুকে কি করলেন জানেন? গ্রামের মানুষেরা লাঠি ঝাঁটা পেটা করে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা বউ নীরবে তাকিয়ে আছে, করার কিছু নাই। সেই জাতি বৈষম্য প্রথা, কিচ্ছু করবার নাই। লালুকে যখন ঝাঁটা মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিল, বলো গুরুদেব, এমন সমাজের কথা কে জাতি? তুমি কোন জাতির কথা বলছো আজকে? কোন সমাজের কথা বলছো? কে আমার স্বজন ব্যক্তি? আজকে যারা আমাকে ঝাঁটা মেরে লাঠি মেরে গ্রাম থেকে বের করে দিল, জ্যান্ত মানুষটা বেঁচে আছি তাকে মরা সাজিয়ে সমাজ থেকে বিতাড়িত করে, আজকে তুমি সেই জাতির কথা বলছো, সেই আপন স্বজনদের কথা বলছো। এরা কেউ আমার আপন স্বজন নয়, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তুমি জাতির কথা বলছো, তুমি ধর্মের কথা বলছো। আমি কোনো ধর্ম বুঝি না, আমি কোনো জাতি বুঝি না। কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলমান, কে হিন্দু, আমি এই জাতি বুঝি না। আমি কোনো ধর্ম বুঝি না। আমি একটাই বুঝি, জগতের মাঝে একটাই জাতি আছে, যেই জাতির নাম মানুষ জাতি। যে জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। আজকে আমি এসেছি তোমার কাছে কেন জানো? আজকে আমি তোমার কাছে এসেছি মানব ধর্মে দীক্ষিত হবার জন্য। আমি তোমার কাছে ইসলাম ধর্মে গ্রহণ করতে আসি নাই, তোমার কাছে অন্য কোনো ধর্ম জানবার জন্য আমি আসি নাই। আমি এসেছি শুধু তোমার কাছে মানুষ কেমন করে হওয়া যায়, মানুষ হয়ে কেমন করে মানুষকে ধরা যায়, মানুষ হয়ে মানুষকে কেমন করে খোঁজ পাওয়া যায়, এই মানব ধর্মে তোমার। দেখো, বেঁচে থাকতে তোমাকে সবাই পর করে দিয়েছে, তুমি বেঁচে আছো, তাও তোমাকে তোমার জাতিরা, ব্রাহ্মণ সমাজ, তোমার হিন্দু সনাতন ধর্মের মানুষেরা তোমাকে কি করেছে? পর করে দিয়েছে। তোমাকে সেখানে রাখে নাই, সেই জাতে রাখে নাই, তোমাকে বাদ দিয়ে দিয়েছে। যার জন্য তুমি আমার কাছে এসেছো, তোমাকে এটা মাথায় রাখতে হবে। সেই কারণেই আমি তোমাকে এই গানটা শোনালাম। তাহলে
আমি তোমার কাছে জানতে চাই, বলো লালন। আচ্ছা, আপনারা দেখেছেন মানে স্ট্যান্ডার্ড ভিক্ষুক এরকম দেখেছেন? মানে বড় গাড়ি করে, বোলেরো গাড়ি বলেন, আরো অনেক ধরনের দামি দামি গাড়ি আছে, সেই কার করে ভিক্ষা করে, এরকম কোনো ভিক্ষুক দেখেছেন? মানে ডিজিটাল ভিক্ষুক আমরা দেখতে পাই। এই লালন মুখেই যত বড়াই বড়াই, লালন ভিক্ষা করে। কিসে করে ভিক্ষা করে? বলে লালন নাকি ফকির, সে নাকি ভিক্ষা করে খায়। ভিক্ষা করে কেমন করে? একটি ঘোড়ার মধ্যে চড়ে তারপর সে ভিক্ষা করে। বলো লালন, আমি তোমার কাছে জানতে চাই, এই ঘোড়াটা তুমি কোথায় পেলে, আর ঘোড়াতে করে কেন তুমি ভিক্ষা করে বেড়াও? এটা বলবে তুমি আমায় খুলে। এটা 1 নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয়বারে আবার তোমার কাছে আমি জানতে চাই, তোমার বোধহয় চরিত্রেরও ঠিক নাই, কারণ অল্প বয়সে তুমি তোমার স্ত্রী হারা হয়েছো। মানে তুমি বেঁচে আছো কিন্তু তবুও তোমার স্ত্রী বিধবা বেশ ধরেছে। তুমি তো তার সঙ্গে সংসার করতে পারছো না, তার সঙ্গে থাকতে পারছো না, তার সঙ্গে দেখা করতে পারছো না, কথা বলতে পারছো না। সেই কারণে হয়তো তোমার মধ্যে ভীমরতি ধরেছে, তোমার চরিত্রের ঠিক নাই। তুমি কি করেছো? আমি লোক মুখে শুনতে পাই তুমি একটা আকড়া তৈরি করেছো, লালনের আকড়া। কি আছে না, আমরা সকলেই জানি লালন আকড়া তৈরি করেছে। ওই আকড়ার ভেতরে কি হয় মানুষ সবাই জানে, সেখানে নাম হয়, গান হয়, কিন্তু না, আমি লোকমুখে শুনতে পাই সেই আকড়ার ভেতরে দরজা বন্ধ করে বিধবা যুবতী নারীদেরকে নিয়ে গিয়ে তুমি তার সঙ্গে ভষ্টি নষ্টি করো, মানে ইন্টু পিন্টু ভালোবাসা। আচ্ছা বলো দেখি, তাই কোন গুরুদেব যদি, মানে গুরু বলে যাকে দায় দিচ্ছ, সে তোমাকে শিষ্য বলে মানবে যদি কিনা বুঝতে পায় যে শিষ্যর চরিত্রের ঠিক নাই? আচ্ছা, সে কি কখনো শিষ্য বলে তাকে মানবে? আগে এই জবাবটা দাও, খাঁটি খাঁটি যেন পাই, তারপর দেখা যাবে তোমাকে শিষ্য বানাবো নাকি তোমাকে দিয়ে কি করব, তোমাকে কোন জায়গায় রাখবো। এই দুটো কথা তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। জবাব দেবে তুমি মনের মতন। শুনবেন এই সভাতে আছে যত জন। লালন, এমনই যদি তোর চরিত্র হবে, তোর মনের মধ্যে যদি এত কামনা বাসনায় ভরপুর থাকবে, তাহলে তুই সাধু হতে এলি কেন? বিয়ে করলি না কেন? আর ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা করিস, তুই না ফকির? আবার উপমা দিয়েছে, কয় আপনাদের এই হবিবপুরে কোনো ভিখারি কারো বাড়িতে ভিক্ষা করতে আসলে টাটা সমু বুলেরও তো চড়ে আসে নাকি? কিন্তু লালন ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষে করে বেড়ায়। যাচ্ছি সেই জায়গায়, আগে আমার গুরুদেবের রচিত একটা গান গাই। এই গুরুকুলে চাও যদি মন, এই গুরুকুলে যেতে চাও যদি মন, এইভাবে লোকাকুল ছাড়িতে হয়। কোন কুলে দাঁড়াবি বলো, দাঁড়াবি মনোরা। ও গুরুদেব, তুমি তো বলেছ গুরুকুলে যদি যেতে চাও তাহলে এই লোকাকুল তোমাকে ছেড়ে দিতে হবে, কোনো কুলের দিকে তাকানো চলবে না। সর্বধর্ম পরিত্যাজং, গীতাতে বললেন সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষ স্বামী মা শুচ। ইসলাম ধর্মেও তাই আছে, সবকিছু ভুলে গিয়ে সবার মধ্যে এক দর্শন করো। সবার মধ্যে তুমি কেবল একজনকে খোঁজো, এক মানুষ, এক হতে বহু। কি বাবা, তাই তো? এক হতেই বহু, দ্বিতীয় আর কেউ নাই, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি।
এক ব্রহ্ম ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু নাই। গুরুকুলে চাও যদি মন, গুরুকুলে চাও যদি মন, লোকাকুল ছাড়িতে হয়। কোন কুলে কোন কুলে যাবি মনোরাই, কোন কুলে কোন কুলে বলো যাবি মনোরাই। নদীর দুলকুই কি ঠিক রয় গাঙ্গে, এক কুল গড়ে এক কুল ভাঙে। নদীর দুই কুল ঠিক নাই গাঙ্গে, এক কুল গড়ে এক কুল ভাঙে। এবার এমনি মতো দেখো সাধুর সঙ্গে, এমনি মতো সাধুর সঙ্গে। এবার এমনি মতো দেখো সাধুর সঙ্গে, এবার বেদবিধির কুল দূরে যাই। ও বলো বেদবিধির কুল দূরে যাই, কোন কুলে দাঁড়াবি মনোরাই। বলো কোন কুলে, কোন কুলে দাঁড়াবি মনোরাই। রোজা পূজা বেদের আচার, তাই যদি মন করবে একবার রোজা পূজা, রোজা পূজা এই বেদের আচার। তাই যদি মন করবে একবার, এবার নির্বোধের কাম বেদ বেদান্ত, নির্বেদের কাম বেদ বেদান্ত, মায়াবাদীর কার্য নয়। ও বলো মায়াবাদীর কার্য নয়, কোন কুলে দাঁড়াবি মনোরাই। বলো কোন কুলে, কোন কুলে দাঁড়াবি মনোরাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।
বুঝে সুঝে এক কুল ধর, কেন দুই কুলেতে ঘুরে মর বুঝে সুঝে। ওরে মন এক কুল ধর, কেন দুই কুলেতে ঘুরে মর। এবার শিরার সাই কই লালন তোর, শিরার সাই কই লালন তোর, ফুফুরাবে কোন সময়, অমনের ফুফুরাবে কোন সময়। কোন কুলে দাঁড়াবি মনরাই, বলি কোন কুলে, কোন কুলে দাঁড়াবি মনরাই, বলি কোন কুলে দাঁড়াবি মনরাই। কেন বিধবা রমণীদেরকে নিয়ে লালন ঘরের মধ্যে কিবা করে, এই জিজ্ঞাসা করে গেছে আমার শিরার সাই গুরু কল্পতরু সভার ভিতরে। আপনাদের সকলের আছে জানা, আমি বলি সেই কথা গো। এবার সভ্য সবার ঠাই সতীদাহ প্রথা ছিল, আপনারা জানেন গো সবাই। ওই সতীদাহ প্রথা আগেকার দিনে বেটা ব্রাহ্মণেরা জমে নিয়ে টানাটানি করছে। 80 বছরের বৃদ্ধ বুড়া একটা 16 বয়সের যুবতী রমণীকে বিয়ে করবে। কোন ব্রাহ্মণের যদি বউ মারা যায়, কিংবা কোন পুরুষের অন্য জাতি কোন পুরুষের বউ মারা গেলে দ্বিতীয়বার সে পুনর্বার বিয়ে করতে পারবে। কিন্তু কোন নারীর যদি স্বামী মারা যায়, দ্বিতীয়বার সে বিয়ে করতে পারবে না। কি করবে? সোনার অলংকার পরিয়ে বাদ্য বাজনা বাজাতে বাজাতে খোল করতাল নিয়ে ওই যুবতী রমণীটাকে তার স্বামীর জ্বলন্ত সীতাতে জোর করে তাকে ফেলে দিয়ে তাকে পুড়িয়ে মারা হতো। এটার নাম সতীদাহ প্রথা। ব্রাহ্মণদের নাই হয়তো জানা, হ্যাঁ সতীদাহ প্রথা ছিল, কিন্তু একটা জীবন্ত নারীকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে ফেলে মারা এটা নয়। আপনারা মহাভারত খুঁজলে পরে পাবেন, যমদিগ্ন নামে একজন মণি ছিল, তার স্ত্রীর নাম রেণুকা, যার ছেলের নাম হলো পরশুরাম। কার্তবীর্যার্জুন রাজার সঙ্গে যখন যুদ্ধ বেঁধে গেল, কার্তবীর্যার্জুন রাজার সঙ্গে যুদ্ধ বাঁধলো কেন? সামান্য একটা কামধেনু গাভীকে নিয়ে। ওই কার্তবীর্যার্জুন রাজা একজন ক্ষত্রিয় কুলের রাজা। মণিকে যখন মেরে ফেললেন যুদ্ধে, যমদিগ্ন মণিকে, পরশুরাম তখন সাধনায় ছিল, বাড়িতে ছিল না। এমন সময় কার্তবীর্যার্জুন রাজা যমদিগ্ন মণিকে মেরে ফেলল। এবার মণিকে যখন মেরে ফেললেন, তার স্ত্রী রেণুকা তিনি মনে চিন্তা করলেন স্বামীর সঙ্গে আমাকেও সহমৃতা হতে হবে। তিনি কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে তিনি কুম্ভক সাধনায় বসে বললেন। কুম্ভক সাধনায় বসে রেচক পুরো কুম্ভক ধরে অপান বায়ুকে তুলে এনে প্রাণ বায়ুর সঙ্গে মিশিয়ে শ্বাস ভিতরে বন্ধ করে, এটাকে ষটচক্র প্রণালী বলে।
এই ষটচক্র প্রণালী ভেদ করে ব্রহ্ম তালু দিয়ে নিজের প্রাণ বিয়োগ করলেন, মারা গেল তিনি। মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীকে এক সীতার মধ্যে পুড়িয়ে দিলেন। এইটা হলো সহমৃতা। কিন্তু ব্রাহ্মণেরা এমন লোভী, জীবন্ত একটা মেয়েকে সোনার গয়নাগাটি পরিয়ে তাকে জ্বলন্ত সীতার আগুনে পুড়ে মারিয়ে মেরে ফেলতো। কেন? লোভ, মনের মধ্যে লোভ। ওই যে সোনা দানাগুলো পরে তাকে আগুনে পুড়িয়ে মারত। এইটা হলে পরে মারা যাবার পরে সোনা যেগুলো ছিল অলংকার ব্রাহ্মণেরা নিয়ে যেত। এমন কুসমাজের ব্যবস্থা। এটা রোধ করেছিল কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তুলে দিলেন, বিধবা বিবাহ প্রচলন চালু করলেন, বিদ্যাসাগর বাল্য বিবাহ চালু করলেন, রোধ করলেন। এই যে সতীদাহ প্রথা তুলে দিয়ে বিধবা বিবাহ আইন চালু করল রাজা রামমোহন রায়। সেই সময়ে লালন যে কুষ্টিয়াতে তার আকড়া তৈরি করেছিল, ওই আকড়াতে তারই পাশে ছিল নদী। ওই নদীতেই এনে পুড়িয়ে মারা হতো জীবন্ত দশায় ওই মেয়েগুলোকে। তারা আত্মনাদ করে চিৎকার করত, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করত। সমাজের কেউ ছুটে আসতো না ভয়েতে। লালন এর প্রতিবাদ করেছিল। তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে যখন ওই জীবন দশায় মেয়েগুলোকে জোর করে যখন চিতায় ঝাঁপ দিয়ে মেরে ফেলতে চাই, ব্রাহ্মণদের সঙ্গে মারামারি পর্যন্ত করে লালন সেই যুবতী রমণীগুলোকে নিয়ে এসে তার আশ্রমে দেয় ঠাই। এটা ব্রাহ্মণদের সহ্য হলো না, তাদের কার্যে বাধা দিলেন লালন। ব্রাহ্মণেরা যুক্তি করল, লালন যদি এই অবস্থা করে তাহলে আমাদের স্বার্থে আঘাত পড়ে যাবে, আমাদের কাজ হবে না। ব্রাহ্মণেরা এক জোট পাকিয়ে শিরারশাহীকে গিয়ে বলল, ও শিরারশাহী, তোমার শিষ্য, তার চরিত্র ভালো নয়, যুবতী বিধবা রমণীগুলোকে নিয়ে কি ফষ্টি নষ্টি করছে, ছি 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 ছি, তোমার মান সম্মান আর রাখলো না, কলঙ্ক রটিয়েছে। এরকম কথা যদি শুনে অনেকের রাগ হবে। কি করলেন? শিরারশাহী রাতারাতি লালনকে মারবার জন্যে একজন ডাকাতের সর্দার, যার নাম কালু সর্দার, কালুকে ঠিক করলে, এই কালু, আজকে রাত্রিবেলায় গিয়ে তোর সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে লালনকে একদম জানে খতম করে দিবি, লালন যেন বেঁচে থাকতে না পারে, তোকে এতগুলো টাকা দেব। কালু ডাকাত তার সাঙ্গপাঙ্গ নিয়ে লালনের আকড়াই গেল। তাই লালনকে মেরে ফেলবার জন্যে, রাত্রিটা একটু ভারী হবার জন্যে তার আকড়ার পেছনে লুকিয়ে দেখো রয়ে। এবার কালু সর্দার বলছে, আচ্ছা আমরা তো শিরারশাহীর কথাই লালনকে মারতে আসলাম, সত্যিই কি? এক বাবা 50 টাকা করেছে দান, ঈশ্বর মঙ্গলময়, তার মনের ইচ্ছা পূর্ণ করুক, এইটাও গোবিন্দ সেবায় লাগুক। এখন সত্যিই কি লালন চরিত্রহীন? মেয়েগুলোর সঙ্গে কি ফষ্টি নষ্টি সত্যিই করে? না না না, শিরারশাহীর কথাই মনে হয় মেরে ফেলাটা ঠিক হবে না। আমরা একটু যাচাই করে ভালো করে দেখি যে ব্যাপারটা কি। সনবন দিয়ে বেড়া দিয়ে ঘর করা ছিল। ডাকাতের সর্দার কালু সর্দার বেড়াটা একটু ফাঁকা করে, ওই বেড়ার শোল দিয়ে ফাঁকা দিয়ে ডাকাতের সর্দার দেখছে। দেখে তার হাতে যে রামদা, বল্লম, পশুকুড়াল যা ছিল সব পড়ে গেল। ডাকাতের সর্দারের চোখ দিয়ে অঝরে জল ঝরছে। হাইরে,
আজকে অজান্তে যদি এমন একজন মানুষকে মেরে ফেলতাম, লালন শুধু মানুষ নয়, লালন একজন মহামানব, এমন মহামানবকে যদি আজকে মেরে ফেলতাম, জগতে মহামানব একজন মহামণি রত্নকে হারিয়ে ফেলত। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার কালু সর্দার এসে লালনের চরণে পড়ে গেল। কি দেখলো তিনি এমন? দেখে বিধবা রমণীগুলো সামনে বসে আছে, লালন তাদেরকে রেচক পুরক কুম্ভক প্রাণায়াম শেখাচ্ছে। লালন প্রাণায়াম করতে করতে শূন্যের উপরে ভেসে ওঠে, তাই আবার প্রাণায়াম করতে করতে নিচে নামে। ওই যুবতী বিধবা রমণীগুলো প্রাণায়াম করতে করতে তারা শূন্যে ভেসে উঠছে, আবার তারা নিচে নামছে। এমন দৃশ্য দেখলেন কালু সর্দার। আপনাদের একটা উপমা দিই, পুকুরে কিংবা নদীতে স্নান করতে যান, আপনি যখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে নিতে যখন জলে ডুব দেবেন, দেখবেন জলের নিচে আপনি ডুবে যাচ্ছেন। আপনি নিচে ডুবে যাবেন, তলিয়ে যাবেন, কিন্তু শ্বাসটাকে যখন টেনে নিয়ে বন্ধ করে ডুব দেবেন, দেখবেন আপনি আর জলের নিচে আর ডুববেন না, উপরে ভেসে উঠবেন। হয় কি নয়, কালকেই প্রমাণ করবেন। এই অবস্থা দেখে লালুর চরণে গিয়ে পড়ে গেল। কালু সর্দার বলছে, আমার ভুল হয়ে গেছে, আজ থেকে আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, সব তোমার চরণে অর্পণ করে দিলাম। আজ থেকে তুমিও মানুষ ধরার মন্ত্র আমাদেরকে শিখিয়ে দাও, আমরা আজ থেকে তোমার শিষ্য হয়ে গেলাম, তোমার চরণে পড়লাম। ও গুরুদেব, এইটাই দেখেছিল সে ফষ্টি নষ্টি করে নাই। আর ঘোড়া কোথায় পেলাম জানো? রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে কবিতা লিখছে, লালন রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, যে গানটা তুমি কিছুক্ষণ আগে গাইলে, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। রবীন্দ্রনাথ কবিতা লিখতে লিখতে তার কলম থেমে গেল। কে এমন সুন্দর মন পাগল করা গান করতে করতে যায়? সত্যি তো, আমি একজন রবি, আমি কবি, বিশ্বের গ্রাম বাংলার আঁকি ছবি, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ। এমন করে তো কোনোদিন ভাবি নাই। আমার মধ্যে কি বলে সেই মানুষটা আসে আর কি বলে যায়। লালনের সঙ্গে গিয়ে দেখা করলো, লালনকে ডেকে নিয়ে আসলো। লালন, রবীন্দ্রনাথ ভাবছে এই রবিটাকে আমি একজন সামান্য রবি। তিনি কলম দিয়ে কবিতা লিখলেন, আমার মনোবিনায় বাজাও তোমার সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত সুমধুর। সেদিন ভালোবেসে ওই রবীন্দ্রনাথ দিয়েছিল ঘোড়াটা লালনকে। যা করেছিলে জিজ্ঞাসা করলাম মীমাংসায়, সেবার দুইজন মিলে একটু দাঁড়ায়।